হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখানে আমি অনেকগুলা সবজি কেটে নিয়েছি। এখানে পুঁই শাক, বরবটি, আলু সব কিছু দিয়ে আজকে আমি সবজিটা তৈরি করে নিব। ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই আমার ভিডিওটি দেখে যাবেন, কেউ স্কিপ করবেন না। সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। এখানে আমি সবজিগুলা কেটে নিয়েছি। এখন ভালোভাবে সবজিটাকে ধুয়ে নিব পানির মধ্যে। দেখুন বন্ধুরা, আমার সবজিটা সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি একটা ঝুড়িতে। এখন আমি এটাকে রান্না করে নেব। প্রথমে আমি এখানে একটা হাঁড়ি বসাই দিয়েছি। এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে একটু সময় লাগবে। তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ব্লেন্ডার করে নিয়ে নিলাম। তো বাটায় যেহেতু একটু তার ঝামেলা হয়, তাড়াতাড়ির জন্য আমি ব্লেন্ডার করে নিয়েছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে সবজি রেসিপি তৈরি করে নেব। আমি কিভাবে রান্না করি আমি আমার মতো করে আপনাদের মাঝে শেয়ার করব। আপনারাও বাসায় এভাবে সবজি রান্না করে নেবেন। সবজি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রাঁধুনি মশলা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা যত কষানো হবে ততই রান্নাটা খুব মজা হয়, ভালো হয়। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিছি, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে নোটিফিকেশন চলে যায়। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দিলাম সবজিগুলা। সবগুলা সবজি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব নাড়াচাড়া করে। সবজিটা কিন্তু একদম সবুজ কালার থাকবে, যাতে কালারটা নষ্ট না হয়। কিভাবে আমি সবুজ কালার রাখি, সবজি যদি ভালোভাবে রান্না করা হয় কিন্তু সবজি দিয়েও ভাত খাওয়া যায়, মাছ মাংসকেও হার মানায়। তো আমাদের বাসায় সবাই পছন্দ করছে, খুব মজা হয়েছিল সবজিটা। এটা কিন্তু রুটি দিয়ে খাইতেও খুব টেস্টি। সবজি কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। কম বেশি সবাই সবজি খেয়ে থাকেন। তো এটা কষানো হয়ে গেছে, দেখতে থাকুন। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এটা আমি ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিব। হালকা এখান থেকে ঝোল বের হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এটা বেশি সিদ্ধও করা যাবে না, আবার অল্প সিদ্ধও রাখা যাবে না। তো আমি ঠিকমতো কুকিং চ্যানেলে ভিডিও আপলোড করতে পারতেছি না, যেহেতু অনেকটাই চাপ, কাজের চাপ। সবার ভিডিও দেখা, সবাইকে সময় দেওয়া আসলে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। তাই আপনারা আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের ভিডিওগুলো দেখার জন্য। আপনারা সবাই দয়া করে আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াচ করে দেখে নেবেন। একটু কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে পারি। আপনারাও যেমন কঠোর পরিশ্রম করে, আমিও তেমন কঠোর পরিশ্রম করে এতটুকু পর্যন্ত আসলাম। জানি না আমি কতদিন অনলাইনে থাকবো, আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা কতদিন থাকি না থাকি। সব কিছুর মালিক আল্লাহ। যতদিন আছি ততদিন আপনাদের মাঝে হাজির থাকি, নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসি। তো বন্ধুরা, আমার রেসিপিটি হয়ে গেছে। এখন আমি বাটিতে পরিবেশন করে নিলাম।
চিংড়ি দিয়ে সবজি রেসিপি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। তা আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভালো একটা মন্তব্য রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।